আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। এই যে দেখেন, বাই বাই ক্রোকারিজ অ্যান্ড মুদি স্টোর, নাম্বার সহ ত্রিভুবনী বাজার, পূর্বতলা নেত্রকোনা। আমাদের বাজারের রেট টাঙ্গানো। এটা হচ্ছে বুট্টু ভাইয়ের দোকান, আর এইটা হচ্ছে মঞ্জুলের দোকান। এটা হচ্ছে আমাদের পুরো বাজার। সকাল সকাল হাঁটতে বের হইলাম। এখানে মাছ পাওয়া যায়, এখানে ভালো মাছ আছে, যদিও পানি কম। ক্ষেত, এটা ধানের ক্ষেত, তারপরও মাছ আছে এখানে। এখানে সবগুলোই ক্ষেত, ওই যে দেখা যায় ভিতরে বাড়ি আছে, কিন্তু এখানে সবগুলো ক্ষেত। একদম রাস্তার কাছে। এটা হচ্ছে আমার দাদা দাদুর কবর। এই যে এইখানে হচ্ছে আমার দাদু, আর এই সাইডে হচ্ছে আমার দাদা। রাস্তার পাশে কবর দেওয়া হয়েছে। এইগুলি হচ্ছে হিন্দু বাড়ি, এটাও হিন্দু বাড়ি। যে যান দেখেন তারা, এটাও হিন্দু বাড়ি। ওই যে এটাও হিন্দু বাড়ি, এটাও হিন্দু বাড়ি, এটাও হিন্দু বাড়ি, এটা হিন্দু বাড়ি, হিন্দু বাড়ি। এখানে তারা ফুল, বিভিন্ন ধরনের ফুল গাছ লাগাইছে। এটা হচ্ছে রক্তজবা ফুল, একটা জবা ফুল মজি আছে, একটা কলি। এটা হচ্ছে হিন্দু বাড়ি। এটা হচ্ছিল ক্যাচ ছিল, কিন্তু পানিতে এখন বর্তমানে ধান তো অনেক আগে কেটে ফেলছে। বৃষ্টি হওয়ায় অনেক পানি জমে গেছে, আর এখানে মাছ ছেড়ে দিছে, মাছের পোনা। পানি শুকায় যাবে, মাছগুলি বিক্রি করে দেবে চড়া দামে। বড়, অনেক বড়, রাস্তার পাশে, একবারে রাস্তার পাশে। কিছুদিন আগেও এই নদী, দলাই নদী দিয়ে একটা লাশ ভেসে আসছে। আপনার খুব সাবধানে থাকবেন। লাশটা হচ্ছে মাদ্রাসার ছেলে, হাত পা বাঁধা, কেউ মেরে ফেলে দিছে এই নদীতে। ওই জায়গায় তারপরে আটকা পড়ে যায়। ওখানে বান দিছিল, ওই বানের মধ্যে কচুরি পানায় আটকা পড়ে। মানুষ লোকজন গোসল করতে আসে, যাতায়াত করা যখন করে, তখন দেখে একটা বেশি আছে কি জানি। তারপরে গাছে গিয়ে দেখলো যে এটা একটা লাশ, বাচ্চার লাশ, মাদ্রাসার একটা ছেলের লাশ। পানি কেটে কেটে একবারে ফুলে গেছে লাশটা, পেটটা অনেক ফুলে গেছে, শরীরটাও একবারে সাদা হয়ে গেছে। আহারে, একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে মারে! শিশু বাচ্চা, খুব সাবধানে থাকবেন বাচ্চার গার্ডিয়ানরা।
মা বাবারা বাচ্চাদেরকে স্কুল এবং মাদ্রাসায় দিয়ে আপনারা ভাববেন না যে নিরাপদে দিয়ে আসছেন। খোঁজখবর নেবেন, বাচ্চাদের সাথে যাবেন আবার আসবেন, যদি সম্ভব হয় মাদ্রাসা স্কুল যতক্ষণ থাকে ততক্ষণ বসে থাকবেন, সম্ভব না হলে ছুটি হলে গিয়ে আনবেন, আবার যাওয়ার সময় নিয়ে যাবেন। মাদ্রাসায় কি পড়াশোনা কতটুকু করতেছে, শিক্ষক কেমন আচরণ করতেছে বাচ্চার সাথে, সেইগুলোর খোঁজখবর নেবেন, বাচ্চা থেকে নেবেন, স্কুলে গিয়ে নেবেন, তাহলে বাচ্চারা নিরাপদে থাকবে।